নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রবিবার, আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে, তার সাথে বাংলাদেশের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, তার সঙ্গে আরব সাগরে কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আগামী 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, বাংলাদেশের জেলাগুলিতে প্রত্যেকটা জেলায় আমরা জানবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে রয়েছে। তো আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং উত্তরের দু একটি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুরের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই থাকছে। এবং বেলা বাড়তে যদি আমরা দেখি 10টার দিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতার কিছু অংশে, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 10টার দিকে থাকছে। উত্তরবঙ্গের 10টার দিকে বৃষ্টিপাত হবে, প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এর কিছু অংশে, যেমন জলপাইগুড়িও রয়েছে, এর মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। চলে যাচ্ছে আমরা 12টা থেকে 1টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, প্রত্যেকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, তার সঙ্গে সিলেট, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। রাজশাহী, রংপুর, তার সঙ্গে কালাই, ময়মনসিংহেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুর এর দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। যদি আমরা 4টের দিকে যাই, 4টের দিকে বৃষ্টির পরিমাণ একটু কমছে। 3টের দিকে, 1টা থেকে 3টের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই, এবং 4টের দিকে কিছুটা বৃষ্টিপাত পরিমাণ কমবে। সন্ধ্যের দিকেও বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। সন্ধ্যেবেলায় প্রত্যেকটা জেলাতেই পরিষ্কার আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা হালকা বৃষ্টিপাত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, রাজশাহী, রংপুর, সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। মালদা, তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সন্ধ্যের দিকে থাকছে। রাতের দিকে চলে যাচ্ছে আমার মাঝারি রাতের দিকে, 12টা থেকে 1টার মধ্যে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আমরা ভোরের দিকে যাই, ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে থাকছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পেয়ে যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেটে হালকা মাঝারি, ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি, এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো রবিবার সারাদিন কেমন বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আমরা জেনে নিলাম। রবিবার সারাদিন এবং রাত পর্যন্ত কেমন বৃষ্টিপাত হবে, সোমবারও একটু আমরা দেখে নেব। সোমবার দুপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কখনো হালকা কখনো একটু মাঝারি বৃষ্টিপাত আসছে। বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেদিকে যদি আমরা যাই, বঙ্গোপসাগরে আগামী দিনে নিম্নচাপের সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা আস্তে আস্তেই চলে যাব। বুধবার 7ই সেপ্টেম্বর আমরা পৌঁছে গেছি, নিম্নচাপ কিন্তু দেখা দিচ্ছে না এখনও। বৃহস্পতিবার চলে গেছে 18ই সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর নিম্নচাপ নেই। তা শনিবার 20 সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু নেই এখনও।
রবিবার 21শে সেপ্টেম্বর নিম্নচাপ কিন্তু একটি তৈরি হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে তৈরি হচ্ছে। এখানে কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে। এই নিম্নচাপটি কোন দিকে এগোবে সেদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর আমরা চলে গেছি, 24শে সেপ্টেম্বর চলে গেছি আমরা। এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে চলে গেছে, মানে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু পৌঁছে গেছে অনেকটাই। তা আমরা দেখবো যে এই নিম্নচাপটি কোথায় যেতে পারে, কোথায় এর ফলে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে। এই যে নিম্নচাপটি কিন্তু এখনও বঙ্গোপসাগরে 25শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরই রয়েছে। এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছি আমরা শুক্রবার 26শে সেপ্টেম্বর চলে গেছি আমরা। নিম্নচাপটি কিন্তু এখনও কিন্তু বঙ্গোপসাগরের কাছেই রয়েছে এবং শনিবার 27শে সেপ্টেম্বরের কাছাকাছি কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করতে পারে এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের মধ্যে কিন্তু এর অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে, নিম্নচাপটির ফলে। আস্তে আস্তে সেটি আবারও কিন্তু সরে চলে আসছে, দক্ষিণ ভারতের দিকে আস্তে আস্তে সরে চলে আসছে নিম্নচাপটি। তো বন্ধুরা, নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নিম্নচাপটি তৈরি হতে অনেকটা দেরি রয়েছে। তো এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটি না হতেও পারে, না হতেও পারে। এখন এক সপ্তাহের ভেতরে না এলে কিন্তু এটি বোঝা যাবে না। তো এবার আমরা দেখবো যে 4 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছে আমরা 24 ঘন্টায়, আগামী 12 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। এই যে আপনারা পশ্চিমবঙ্গের দিকে দেখে বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেতেও বৃষ্টিপাত হবে। এবং 24 ঘন্টায় আমরা চলে যাবো আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেল এবং দক্ষিণবঙ্গে কিছুটা কমে গেল। এবং চলে যাচ্ছে আমরা 2 দিন এবং 4 দিনে চলে যাচ্ছে আপনাদের। 4 দিনে মাঝে 8 দিনে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন বৃষ্টিপাত। উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে কিছুটা কম হবে। 4 দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। 4 দিনের মধ্যে আর কি প্রত্যেকটা জেলায় আমরা দেখবো যে আপনার জেলায় কেমন এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নিতে পারবেন। এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, বৃষ্টির পরিমাণ তো এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, এখানে কিছু একটা পৃষ্ঠতল, হ্যাঁ এখানে তো চলে এসেছে। তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 73 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 4 দিনের ভেতরে। এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় 82 মিলিমিটার, কলকাতাতে 68 মিলিমিটার, হাওড়াতে 82 মিলিমিটার, চন্দ্রনগর হুগলিতে 83 মিলিমিটার, চাকদহতে 78 মিলিমিটার, পান্ডুয়াতে 82 মিলিমিটার, শান্তিপুরে 77 মিলিমিটার, বর্ধমানে 52 মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানে 81 মিলিমিটার, আসানসোল আপনাদের দেখিয়ে দিচ্ছি 94 মিলিমিটার, পাশাপাশি বাঁকুড়াতে 59 মিলিমিটার, পুরুলিয়াতে 84 মিলিমিটার। এখানে আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুরে 48 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অংশে 40 মিলিমিটার, খড়গপুরে 52 মিলিমিটার, কোলাঘাটে 50 মিলিমিটার, নদিয়াতে 62 মিলিমিটার, এখানে মুর্শিদাবাদে 59 মিলিমিটার, বীরভূমের সিউড়িতে 88 মিলিমিটার, পাশাপাশি মালদাতে যদি আমরা দেখি 99 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 93 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 105 মিলিমিটার, শিলিগুড়িতে 106 মিলিমিটার, কোচবিহারে 134 মিলিমিটার, জলপাইগুড়িতে 97 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 132 মিলিমিটার বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে চলে যাবে, বাংলাদেশের রংপুরে 83 মিলিমিটার, কালায় 73 মিলিমিটার, ময়মনসিংহে 116 মিলিমিটার, সিলেটে 106 মিলিমিটার, ঢাকাতে 66 মিলিমিটার, রাজশাহীতে 74 মিলিমিটার, রাজশাহীতে 74 মিলিমিটার এবং মেহেরপুরে প্রায়
68 থেকে 59 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। ঢাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা 66 মিলিমিটার রয়েছে, চিমিল্লাতে ৭৪ মিলিমিটার, বরিশালে ৭৮ মিলিমিটার, খুলনাতে ৭৯ মিলিমিটার, কালাপাড়াতে ১১৫ মিলিমিটার, মহেশখালীতে ৮৩ মিলিমিটার পর্যন্ত আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতেই পেলেন। হায়দ্রাবাদে, যেমন ভারতের বেশ কিছু শহরে দেখিয়ে দিচ্ছি, হায়দ্রাবাদে ৩৭ মিলিমিটার, বিশাখাপট্টনমে ১২ মিলিমিটার, ভুবনেশ্বরে ৪১ মিলিমিটার, নাগপুরে ৬২ মিলিমিটার, আহমেদাবাদে ২.১ মিলিমিটার, যোধপুরে ০.২ মিলিমিটার, নিউ দিল্লিতে ৮ মিলিমিটার, এলাহাবাদে ৫৩ মিলিমিটার। এবং এখানে চলে যাচ্ছি আমরা গুয়াহাটি, আসাম গুয়াহাটিতে ১২১ মিলিমিটার পর্যন্ত আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে চলে যাবো আমরা চেন্নাইয়ে ২৬ মিলিমিটার, বেঙ্গালুরুতে ৩৫ মিলিমিটার, পুদুচেরিতে ২৭ মিলিমিটার, কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে ২৫ থেকে ৩০ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। এবং মুম্বাই চলে যাবো, মুম্বাইয়ে ৫৮ মিলিমিটার, নাসিকে ৪৭ মিলিমিটার, সুরাটে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। ইন্দোর, আমরা দেখতে পাচ্ছি ইন্দোরে দেখিয়ে দিচ্ছি ১৯ মিলিমিটার, বোলপুরে ৪১ মিলিমিটার, এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রায়পুরে ৪৪ মিলিমিটার।